मैडम ये क्या है? छाछ। हाय। পুরো কুয়াশাতে ভর্তি একদম, কিছু দেখা যাচ্ছে না সামনে। মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গতকাল 29 তারিখ আমরা গ্যাংটকে ফিরে এসেছি। ফিরতে মোটামুটি 6টা বেজে গেছিল, সন্ধ্যে 6টা বেজে গেছিল। তারপর ডিনার করে থকেছিলাম, ঘুমিয়ে গেছি সবাই। আজ 30শে মে। আজকে আমরা সকাল 8টার সময় রামচি রাবাংলা হয়ে নিয়ে পেলিং যাব। ঠিক আছে, ব্লগটার সঙ্গে থাকো, সবকিছু দেখাবো। আর পূজা দেখো রেডি হয়ে গেছে, থকে গেছে ঘুরে ঘুরে, বিস্কিট খাচ্ছে। আর রেডি হওয়ার ইচ্ছা নেই, প্রতিদিন 7-8 ঘন্টা করে জার্নি। কি বলবে তুমি? লো হয়ে গেছে। নর্থ সিকিম ঘুরে এসে নিয়ে মোটামুটি সবারই জোশ সত্যিকারই লো হয়ে গেছে। তবে পেলিংটা ভালো জায়গা, দেখা যাক গিয়ে নিয়ে জোশ যদি ফিরে আসে। কি হয়ে গেছে পুরো একদম টি শার্ট জিন্স, ওফ কি লাগছে বস একদম। তোমাদের ভালোবাসা अभी तक रेडी नहीं हुआ है। ये वीडियो तो पूरी है भगवान। 2000 देना पड़ेगा, ऑनलाइन दे रहे आप, स्कैनर तो दीजिए। পড় নেই। কালকে আমরা যে হোটেলে আমরা ছিলাম প্রথমে এসে যখন আমরা এসেছিলাম সেই হোটেলে আমরা আছি। কালকে হোটেলে এক রাতের জন্য নিয়েছিলাম, এখন পে করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আসবো না ফিরে, সেই রামচি রাবাংলা পেলিং হয়ে নিয়ে এনজিপি। আমি আর পয়সা পুরো রেডি, আমাদের ব্যাগও নেমে গেছে, ওরা এখন নামেনি, ওরা নামছে। কি ফুল এগুলো কি জানি না, বুঝতে পারছি না, বাট অনেক সুন্দর না। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, নো এন্ট্রির পর থেকেই গাড়িটা ধরবো। ড্রাইভার দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। ধরবো লালবাজার, ওখানে গাড়িটা আমার দাঁড়িয়ে আছে। লালবাজার মানে সামনে একদম। একটু আমাদের হড়বড়ি হয়ে গেল, আমরা ব্রেকফাস্ট না করে চেপে গেছি। মোটামুটি আর 40 মিনিট পর ব্রেকফাস্ট করবো। এখন বাজে 8:20। তো সবাই জিম জ্যাম খাচ্ছি, আমরা জিম জ্যাম। কি খাচ্ছি? জিম জ্যাম বিস্কিট। যে ম্যাডাম ভুট্টা পুড়াচ্ছে 30 करके ना 30 মশলা লাগাচ্ছে, মশলা লেবু। আমারটা বড় দেখে দেব, বলছি দেখি দেব পেট ভরা। সবই বড়াই है तो ये 8 है, 8 है। जी जी देंगे, सब देंगे। ये क्या है मैडम, ये क्या है? ये छाछ। मैं ভুট্টা নিচ্ছে, সবাই খাবে। এই যে খুব টেস্টি লাগাচ্ছে, কেমন? খুব টেস্টি আছে। উপরে কোথাও পাইনি, পেলিং যাচ্ছি, পেলিং এর রাস্তায় পেলাম। সবাই খাচ্ছে। ফেভারিট ওটা নিয়েছি আমি, এতদিন ধরে এটাই চাইছিলাম। হ্যাঁ, একটা গাড়ি আসছিল, আমরা সবাই ভুট্টাটা খেয়ে ফেলছিলাম। সোমেন ওই সাইডে ফেলে দিয়েছে, ওই একটা গাড়ি আসছিল ওর কাছে লেগে গেছে। এবার সোমেনদার ভয় হচ্ছে, না বলছে আরো চলে আসে, আমাকে ধরে নিয়ে যায়। বলছে এইসব ব্লগে দিবি না, বলছে बहुत डांटेगा मुझे, बहुत डांटेगा लो। যার পথে একটু আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। এই যে এখানে সবাই নেমেছি ব্রেকফাস্ট, দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। वही 5 जगह में पूरी सब्जी, 5 जगह में कितना करके? खाइए, आप भी खाइए। आपका साबुन स्लो है क्या? मेरा साबुन थोड़ा स्लो हो गया, बाहर है ना इतना दिन से, स्लो हो गया, वो भी टायर्ड हो गया। এই পুরি সবজি বলে দিলাম সবার জন্য, পুরি সবজি। আর দেখো জার্নিও চলছে, হাই স্ট্যাটাসও চলছে, ঠিক স্ট্যাটাস দিয়ে দিয়েছে। সোমেন লুচি আলু দম পেয়ে গেলে তোমার दाम খুশ এবারে? ना दे दे चलेगा, ঠিক আছে। শান্তনু ওয়াইফ রুটি খাবে, রুটি আর ডিমের পোঁচ। ভুট্টা এদিক সেদিক না করছো। ये कौन सा भाषा है भाई? हाँ, ये कौन सा भाषा है? ये यहाँ का लोकल भाषा है। प्लीज शाबाश। তুই শিখে নিলি? कहाँ जाको बाबू, মানে কোথায় যাচ্ছিস? কিছু একটা ডিশ হবে, তো জাস্ট টেস্ট করে দেখছি, একটু নিয়ে দেখছি, ডিফারেন্ট টেস্ট আছে। আচার নাকি? আচার না কিছু নাই, মিডিলে বেশি। সোমেনদাকে দেখুন তো, সোমেনদাকে দেখে আমরা একটা তাজা ফলের টেস্ট পাচ্ছি। দাদার নাম? তুমি যেটা দিয়েছো সেটাই। দাদার নাম হচ্ছে আমবাগা। কোচ ডিম ভাজা রুটি চলে আসছে এদের। রুটিগুলো বেশ মোটা মোটা। হ্যাঁ
ডাবল ডাবল এগের পোচ আছে, খুব সুন্দর। কে খাবে এটা? এটা খাবে শান্তনু। ইয়েস। পূজা কটা লিখলে? 10টা। কটা? এটা 3 নাম্বার চলছে। জানি না কেউ আবার কি জলের বোতল অর্ডার করেছে, পিচ ফ্লেভার ড্রিঙ্ক। পিচ ফ্লেভার ড্রিঙ্ক, হ্যাঁ দেখো কেমন যে খেতে লাগছে ভগবান জানে। কত থেকে অর্ডার করলি তুই এটা? আমি কই নিবে না ছিল। যাব বাবা, এ আবার কি জল? তুমি অর্ডার করেছিলে? না না, টিউ করেছে। মোটেই না। তুই অর্ডার করেছিলিস? না। কি? এখন 11টা 10 বাজছে আর আমরা বুদ্ধা পার্কে চলে এসেছি, তাই তো? হ্যাঁ, বুদ্ধা পার্ক। এই দেখো রাবাংলা। বুদ্ধার মনে হচ্ছে মেঘের কোলে বুদ্ধা বসে আছে। এই যে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, লেখা আছে রাবাংলা, সাউথ সিকিম, তথাগত সাল। এই যে টিকিট কাউন্টার। আমরা 5 জনের টিকিট নিলাম, ইন্ডিয়ান টুরিস্টের জন্য 80 টাকা পার হেড। তাহলে আমরা 6 জন আছি, 848 মানে 480, আর একটা ইকো কার্ট রাইড। ইকো কার্ট মানে গাড়ি করে গোটা এরিয়াটা ঘোরাবে, সেটা 300 টাকা। চলে এসেছি বুদ্ধা পার্ক, দারুণ। দেখো তবে এটা ইকো কার্ট ওয়েটিং জোন, এখান থেকে ধরতে হবে। মানে ওয়েট করতে হবে এখন ইকো কার্টের জন্য। আমরা বুদ্ধ পার্কের মধ্যে চলে এসেছি, আমরা ওয়েট করছি তোমার ইকো কার্টের জন্য। ইকো কারে বেসিক্যালি আমরা 6 জন বসে নিয়ে, এটা একটু এরিয়াটা বড় তো ঘুরতে ইজি হবে, কারণ অতটা চলে ঘোরা অতটা ইজি নয়। ফুল তুললে 2000 টাকা ফাইন। এটা কি কাজ, খুব সুন্দর। চেপে গেছি, এবার রাইড করবো। ওটা বড়, অনেক বড় পার্কটা। এই পিছনে দেখো সবাই, এদিকে। চারদিকে পাহাড়, মধ্যে পার্ক, বুদ্ধা টেম্পল। হ্যালো গাইস, আমরা এই ঘাসের সামনে বসে আছি। দেখো থকে গেছে, থকে গেছো? না থকিনি, ভালো লাগছে কিন্তু। ভালো লাগছে বুঝতে বলো, কত সুন্দর হাওয়া। আমরা এখানে যাচ্ছি, একটা ফাঁকা জায়গা, ওখান থেকে ভিউটা নিশ্চয়ই খুব ভালো হবে। দাঁড়াও, উঠিয়ে দিয়েছি। বসরা কোনো রিস্ক নিতে চাইছে না, বসরা লং রুট দিয়ে আসছে। একদম ভিউটা দেখো, অ্যামেজিং একটা ভিউ। খুব সুন্দর বলো ভিউটা, দারুণ, মনটা শান্তি হয়ে যাবে। किसी को बहती हवा, किसी को बस बातों में करे दिल में यहाँ वहाँ। এখানে বুদ্ধ মন্দিরটার ভিতরে আমরা ঢুকবো, দেখি ক্যামেরা এলাও আছে কিনা। আই থিঙ্ক ক্যামেরা এলাও নেই, দেখছি। থেকে বেরিয়ে নিয়ে বসে আছে সবাই গাড়ি ধরবো বলে। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা গাড়িতে চেপে গেছি। ইকো কার বুদ্ধা টেম্পল আমাদের ঘুরে গেছে, এবারে আমরা বেরাচ্ছি। ঘুরে জল তেষ্টা পেয়ে গেল, খুব জল খাচ্ছে। তোমার জল তেষ্টা পেয়েছে? জল তেষ্টা পেয়েছে? গ্লাস নেই তো কি করবে এখন, ওটাতেই খাও। দেখো ঘুরাচ্ছে, যাই না আবার কি মনোকামনা আছে ওর। কি খুঁজছো, কি মনোকামনা? ও বলতে নেই। পুরো কুয়াশাতে ভর্তি, দেখো পুরো কুয়াশাতে ভর্তি, একদম কিছু দেখা যাচ্ছে না।